গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম সাম্পান নৌকা, সাথে দেখিয়েছিলাম সাম্পান নৌকায় প্রথম চড়ার অভিজ্ঞতা। সময়ের পরিবর্তনে আজকে সেই সাম্পান নৌকা দিয়ে যাচ্ছে একটি বড় কার্গো জাহাজে। আপনারা তো সবাই এমবি আব্দুল্লাহ জাহাজটা চিনেন, যেটা কয়েকদিন আগে একটা প্রবলেম হয়েছিল। তো এখন আছি আমি সেরকম একটা জাহাজে। আসলে জাহাজের লাইফটা নিয়ে আমার খুবই আগ্রহ ছিল। তো আজকে কিছুটা হলেও আগ্রহর সমাপ্তি করতে যাচ্ছে, কারণ বর্তমানে আমি একটা কার্গো জাহাজে আছি, যেটা বর্তমানে রানিং আছে, এবং তাদের সাথে যাচ্ছি আমি সামনের দিকে। এই ফিলটা সত্যি অসাধারণ। কন্ট্রোল রুমে গেছিলাম, তারা কন্ট্রোল করতেছে, এত বিশাল একটা জাহাজ কীভাবে কন্ট্রোল করতেছে সেগুলো দেখলাম। কিছু মিলে অসাধারণ একটা অনুমতি কাজ করতেছে। এখান থেকে মূলত পুরা জাহাজটা কন্ট্রোল করা হচ্ছে। এত বিশাল বিশাল জাহাজ শুধু সাগরের কাছ থেকে দেখছি, আজ প্রথম জাহাজের উপরে বৈশা দেখতেছি একদম কন্ট্রোল রুম থেকে পুরা জাহাজ পরিচালনা। সামনে দিকে এগিয়ে যাচ্ছে আমাদের জাহাজটা, পুরো কার্গো লোড করা। চলুন আজকে আপনাদের দেখাই একটা বিশাল কার্গো জাহাজ কিভাবে অ্যাঙ্কারিং করে। আমি আসলে সঠিক জানি না শুদ্ধ উচ্চারণটা, তো একটা কার্গো জাহাজ কিভাবে অ্যাঙ্কারিং করে সেটাই দেখবো আজকে, একদম সামনে থেকে দেখবো। তো আমি এখন আছি একটা কার্গো জাহাজে, এটা পুরা লোড। এখন এখানে পাথর দিয়ে বোঝাই, তো এটা এখন অ্যাঙ্কারিং করতেছে। তো আমরা এখন দেখি কিভাবে অ্যাঙ্কারিং করে। প্রতিদিনের মতো বয়া ধরার জন্য জাহাজের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করে আমার উপস্থিতি দেখতে পেয়ে সবাই অবাক হয়ে গেল। বিশেষ করে আমার হাতে যখন ক্যামেরা দেখতে পেলো, সবাই বলতেছিল যে আমাদের কি ভাইরাল করে দিবেন নাকি। তো আসলে এরকম কোনো বিষয় না। আমি যেহেতু জাহাজে প্রথম, জাহাজের এই জিনিসগুলো আমি প্রথম দেখতে, তাই আমি ওদের দিকে এগিয়ে যাচ্ছি যে ঠিক কিভাবে ওরা বয়া ধরে বা জাহাজটা একটা নির্দিষ্ট স্থানে কিভাবে বেঁধে রাখে সেটাই দেখার জন্য মূলত এখন ওদের কাছে আসছি। কোনটার সাথে বাঁধবা? ওই যে কালকে যেটা বাঁধেছিলা? কালকে বয়া ছিলাম, বয়া তুলি দেখি। জীবন কত সুন্দর এসব জায়গায় আসলে মূলত বোঝা যায়। কর্ণফুলী নদীর মতো উত্তাল একটা নদীর মাঝখানে জাহাজের সামনে দাঁড়িয়ে এই বাতাসগুলো শরীরে যখন লাগতেছিল তখন প্রচুর পরিমাণে ভালো লাগতেছিল। তবে আমার কাছে জীবন সুন্দর হলেও এখানে যারা আছে তাদের কাছে কিন্তু এগুলো উপভোগের বিষয় না, কারণ তাদের এগুলো হচ্ছে কাজ। এই জাহাজ ওই জাহাজের মাধ্যমে ধরবা চলন্ত কার্গো জাহাজ কিভাবে বয়া ধরে দেখেন। এই জাহাজ দিয়ে মূলত ছোট একটা রশি দিল ওই জাহাজে, তারপর এখান থেকে বিশাল বড় আকৃতির একটা রশি, এই রশিগুলো কি বলে, আলাদ, একটা আলাদ দিয়ে ওই জাহাজের মাধ্যমে মূলত বয়া ধরবে। ওই হচ্ছে বয়া। দেখতে মূলত ভালোই লাগতেছিল, বিশাল বড় আলাদ টেনে এক জাহাজের সাথে আরেক জাহাজ বেঁধে রাখতেছে যাতে কোনো কারণে জাহাজটা না ছুটে যায়। কিন্তু আপনারা যদি আমার জায়গায় দাঁড়িয়ে দেখতেন তাহলে বুঝতেন এই আলাদ টানতে ঠিক কতটুকু কষ্ট হচ্ছে তাদের। তো এখানকার কাজ মূলত শেষ, ওই দিকে কি করে। খুব চেষ্টা করা হচ্ছে কোনোভাবে নদীর এই উত্তাল ঢেউয়ে যেন এই জাহাজটা নড়াচড়া না করতে পারে। তবে হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কাজটা প্রচুর কষ্টের। পুরো এই জাহাজটা মতো ওই জাহাজের উপর আছে না নাকি? এই জাহাজটা কি ওই জাহাজের উপর নির্ভর করে আছে না? এর সাথে সরাসরি বয়াতের কোনো ই নেই, বান দিবা না? আমরা বানতে পারবো, সমস্যা না, আমরা বয়াতে বানতে পারবো। তাহলে বয়াটা কালা বয়াত বান্ধি নয়, এমনি বানছি, এরা বানছি, আমরা সকালবেলা। আলহামদুলিল্লাহ, কার্গো জাহাজের প্রথম এই অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল। আপনাদের এই কার্গো জাহাজগুলো নিয়ে যেসব প্রশ্ন রয়েছে সেসব প্রশ্নের বিষয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আমার ইউটিউব চ্যানেলে। আর আজকের এই ভিডিওটি করতে সম্পূর্ণ সাহায্য করছে সাব্বির, ওরে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।